থেকে আমরা প্রিকর্ডিয়াম ইন্সপেকশনে কি দেখি, ঠিক আছে? শোনো, খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে আমরা পেশেন্টের কোনো চেস্টের যে শেপটা, সেটার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখবো। ওকে, পেশেন্টের কোনো ভিজিবল ইম্পালস আছে কিনা সেটা দেখবো। ভিজিবল ইম্পালসটা কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, কারণ এটাই হচ্ছে বেসিক্যালি দেখা হয়। পেশেন্টের কোনো স্কার আছে কিনা এটা দেখবো, ঠিক আছে? তাহলে তিনটা জিনিস বলছি, বেশি কিন্তু না। ভিজিবল ইম্পালস তো দেখতে পারো, ভিজিবল ইম্পালস কিভাবে দেখো? এক্সপোজ করলে তো দেখতেই পাবা। ইম্পালস কি রকম? ইম্পালস পাস একটা উপর নিচে ওঠানামা করতেছে এটাই তো, বুঝতে পারছো? পালস, হ্যাঁ, পালস তো সেই রকম। ভিজিবল পালসেশন বা ভিজিবল ইম্পালস, ঠিক আছে? মানে হচ্ছে জিনিসটা হচ্ছে ভিজিবল, তার মানে নরমালি তো আমরা পালসটা হচ্ছে পালপেট করি, সেই জিনিসটা যদি তুমি বাইরে থেকে দেখতে পাও সেটাই হচ্ছে ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওরকম আর কি। বা ক্যারোটিডে দেখো না মাঝে মধ্যে এরকম ওঠানামা করে। তো আমরা তাহলে ইন্সপেকশনে দেখবো তিনটা জিনিস। পেশেন্টের চেস্টের শেপ সাইজ দেখবো, 2 নম্বরে দেখবো কোনো ভিজিবল ইম্পালস বা পালসেশন আছে কিনা, 3 নম্বরে দেখবো কোনো স্কার মার্ক, ঠিক আছে? স্কারটা একটু মনে রাখো, কেন? কারণ আমাদের কার্ডিয়াক সার্জারি তো হয় ভালোই, যাদের হচ্ছে বাইপাস সার্জারি তাদের দেখবে একদম মাঝ বরাবর একটা মিড এক্সটার্নাল স্কার আছে, ঠিক আছে? অনেকের দেখবো হচ্ছে এই লেফট সাইডে ক্লাভিকুলার নিচে একটা স্কার, ওদের হচ্ছে পেসমেকার বসানো, ঠিক আছে? সো এই 2-3টা স্কার হচ্ছে, এগুলো মনে রাখা তেমন কঠিন কিছু না, এগুলো দেখি আমরা। ইন্সপেকশন শেষ, ইন্সপেকশন কোনো ইম্পর্টেন্স নাই, শুধু মনে রাখতে হবে এই সাইড থেকে দেখবা ওই সাইড থেকে দেখবা, ঝামেলা শেষ। এবার আসলে হচ্ছে পালপেশন। পালপেশন হচ্ছে আমরা কি দেখি? পালপেশনে আমাদের শুরু হবে হচ্ছে অ্যাপেক্স বিট দেখার মাধ্যমে। কেমন? অ্যাপেক্স বিট হচ্ছে কিভাবে দেখি, তোমাদের হচ্ছে আগেও বলছিলাম। প্রথমে হচ্ছে বেসিক্যালি আমরা একটা রাফ আইডিয়া নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এরকম ভাবে আমাদের অ্যাপেক্স বিটের লোকেশন হচ্ছে, তোমরা জানো, লেফট ইন্টারকোস্টাল স্পেস 79 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা দেখি। তো বেসিক্যালি তুমি হচ্ছে এখানে হাতটা রেখে একটা জাস্ট রাফ আইডিয়া নেওয়ার চেষ্টা করবা কোথায় থাকতে পারে। আমার মনে হচ্ছে বেসিক্যালি এখানে আছে, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে আমরা যখন একটা আইডিয়া পাবো তখন হচ্ছে আমি কি করব এটা জানো আগে দেখো। তখন হচ্ছে আমার ইন্টারকোস্টাল স্পেসগুলো কাউন্ট করা শুরু করা লাগবে। আমরা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেসটা দেখি, এই যে হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ লুইস, এই যে হচ্ছে সেকেন্ড, এই যে হচ্ছে থার্ড, এই যে হচ্ছে ফোর্থ, এই যে হচ্ছে ফিফথ, এই যে হচ্ছে সিক্সথ। তাহলে ওর হচ্ছে সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে আছে। নেক্সট কি করবা, মিড লাইন থেকে কতটুকু ডিসটেন্স সেটা হচ্ছে আমরা একটা মেজারিং টেপ দিয়ে দেখবো, ঠিক আছে? ওর হয়তো বা ওই 6 সেন্টিমিটার বা সামথিং লাইক দ্যাট, 6 সেন্টিমিটার হবে। তো এইটা আমি হচ্ছে তোমাদের প্রসিডিউরটা দেখাচ্ছি, ম্যানুভারটা কিভাবে। প্রথমে হচ্ছে হাতটা এখানে রেখে আমরা একটা রাফ আইডিয়া নেওয়ার চেষ্টা করি আমার হাতে কোথায় ইম্পালসটা লাগতেছে। দরকার হলে তোমার হচ্ছে আরো লেফটে যাওয়া লাগতে পারে। যেসব পেশেন্টের মনে করো হাইপারটেনশন, অনেকদিন ধরে হাইপারটেনশন, তাদের ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তাদের ক্ষেত্রে ইম্পালসটা সরে যায় হচ্ছে আরো লেফটে, ঠিক আছে? দরকার হলে তোমার এই দিক থেকে দেখা লাগবে, ওই দিক থেকে লাগবে। ইভেন অনেক পেশেন্ট আছে যাদের হচ্ছে তুমি ইম্পালসটা পাবাই না, তাদেরকে ঠিক করবা, বলবা যে বাবা ওইদিকে কাত হয়ে শোন, হ্যাঁ এই যে কাত হয়ে শোন, এরকম। তখন হচ্ছে কাত হয়ে শুলে যেটা হবে, পেশেন্ট যখন এরকম ভাবে কাত হবে তার হার্টটা হচ্ছে আরো বেশি চেস্ট ওয়ালের কাছাকাছি আসবে। তখন হচ্ছে তুমি সেম ভাবেই আবার পালপেশন করে দেখবা। দেখার পরে এখানে হচ্ছে তোমার এখানে মনে করো তুমি পাইছো, তখন হচ্ছে আমার ইন্টারকোস্টাল স্পেসটা বের করলাম, এটা হচ্ছে সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে ফোর্থ, ফিফথ, আর এটা হচ্ছে সিক্সথ। সিক্সথের এটা মিড লাইন থেকে কতটুকু দূরত্বে আছে সেটা হচ্ছে আমরা মেজার করব। যখন হচ্ছে আমরা একটা পেশেন্টের অ্যাপেক্স বিট দেখি, অ্যাপেক্স বিটের কতগুলো অ্যাবনর্মালিটি হতে পারে। অ্যাপেক্স বিটের আমরা কি দেখি, প্রথমে দেখলাম এটা লোকেশন, 2 নম্বরে দেখতে হবে ক্যারেক্টার। স্যারও হচ্ছে এটা জিজ্ঞাসা করে অ্যাপেক্স বিটের ক্যারেক্টার কি আছে। অ্যাপেক্স বিটের ক্যারেক্টারে 2-3টা কথা আছে, একটা আছে হচ্ছে হিবিং অ্যাপেক্স বিট, ঠিক আছে? একটা আছে হচ্ছে ট্যাপিং অ্যাপেক্স বিট, আর একটা আছে হচ্ছে কি আরেকটা কি হিকপ। প্রথমে আসলে হচ্ছে যেটা হচ্ছে হিবিং অ্যাপেক্স বিট যেটা, ঠিক আছে? আর ট্যাপিংটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ট্যাপিং অ্যাপেক্স বিট আমরা পাই হচ্ছে একটা কন্ডিশনে মাইট্রাল স্টেনোসিস, ঠিক আছে? কিসে পাই? মাইট্রাল স্টেনোসিস। হিবিং অ্যাপেক্স বিট যেটা, সেটা হচ্ছে আমরা পাই এই ডি, যেটা হচ্ছে পাই খুব সম্ভবত পেশেন্টের যদি হচ্ছে প্রেসার ওভারলোড হয় তখন। প্রেসার ওভারলোড হচ্ছে তোমার 2টা কন্ডিশনে হবে, একটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, ঠিক আছে? এই দুটা। আর আরেকটা আছে হচ্ছে আমিও ভুলে গেছি, আরেকটা কি জানো বলে, টি দিয়ে কিছু একটা ছিল, মনে আছে? খেয়াল নাই, যাও বাদ দাও তাইলে। আরেকটা হতে পারে মনে করো, দেখো তোমার ক্যারেক্টারগুলো আমরা বলতেছি, একটা হচ্ছে হিবিং হতে পারে, ট্যাপিং হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে মনে করো ডাবল অ্যাপেক্স বিট। ডাবল অ্যাপেক্স বিট পাই হচ্ছে যদি কার্ডিওমায়োপ্যাথি থাকে তখন, ঠিক আছে? তোমার যখন তুমি করবা তোমার হাতে এসে 2টা এসে লাগবে এরকম। আরেকটা পেতে পারো হচ্ছে অ্যাপেক্স বিট তুমি পাচ্ছই না, অ্যাবসেন্ট অ্যাপেক্স বিট। অ্যাবসেন্ট অ্যাপেক্স বিট আমরা কোথায় পাই, পেশেন্টের যদি এমফাইসেমা থাকে অথবা পেশেন্ট যদি ওবিস থাকে তাহলে, ঠিক আছে? অ্যাপেক্স বিট তুমি হাতেই পাবা না এরকম। তাহলে আমরা হচ্ছে অ্যাপেক্স বিটের ক্যারেক্টারটা দেখবো। স্যার হচ্ছে জিজ্ঞাসা করে ক্যারেক্টার কি আছে, হিবিং কিসে পাই, তারপর হচ্ছে ট্যাপিং কিসে পাই, আর ডিডি আরেকটা আছে ওটার নাম হচ্ছে আমি ভুলে গেছি, আর হচ্ছে অ্যাবসেন্ট কিসে পাই, আর হচ্ছে ডাবল অ্যাপেক্স বিট কিসে পাই। অ্যাবসেন্ট অ্যাপেক্স বিটটা পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ।
পালপেশনের 1 নম্বরে দেখলাম অ্যাটমসফিয়ার, 2 নম্বরে হচ্ছে আমরা কি দেখি? 2 নম্বরে দেখি হচ্ছে পেশেন্টের রাইট আচ্ছা আরেকটা হচ্ছে তোমার হিভিং তো বলছিলাম, হ্যাঁ আরেকটা দেখি হচ্ছে আমরা রাইট ভেন্ট্রিকুলার হিপ। রাইট ভেন্ট্রিকুলার হিপটা কি জিনিস? পেশেন্টের এই যে মনে করো যে প্রিকর্ডিয়াম যে রিজিয়নটা, এই রিজিয়নটা হচ্ছে বেসিক্যালি রাইট ভেন্ট্রিকল, আর আরো বেশি লেফটে গেলে পাবো হচ্ছে লেফট ভেন্ট্রিকল। কোনো কারণে যদি রাইট ভেন্ট্রিকলটা হাইপারট্রফিড হয়ে যায়, রাইট ভেন্ট্রিকলের ওয়ালটা যদি অনেক শক্ত হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তুমি যখন এইভাবে হাত রাখবা, ঠিক আছে, একটু সামান্য প্রেসার দিলে তোমার হচ্ছে হাতে এসে মনে হবে কি একটা কিছু লাগতেছে, এবং তোমার হাতটা এরকম উপর নিচে ওঠানামা করবে। এটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকুলার হিভিং। সেটা আমরা কিসে পাই? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আবার কিসে হয়? এটা খুব সিম্পল। রাইট ভেন্ট্রিকল থেকে হচ্ছে কি বের হয়? পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক কিসে যায়? লাংসে। লাংসের যে কোনো সমস্যার জন্যই আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারি। পার্টিকুলারলি পেশেন্টের যদি সিওপিডি থাকে, অর্থাৎ অনেকদিন ধরে তার লাংসের সমস্যা, তখন হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলটা বড় হয়ে যায়। আমরা তখন এইভাবে হচ্ছে পালপেট করলে তোমার হাতটা এরকম উপর দিকে উপর নিচে ওঠানামা করবে। ওকে, আচ্ছা একটু বলার আগে একটু হচ্ছে থিওরিটিক্যাল কথা বলে নেই। আমাদের প্রিকর্ডিয়ামে হচ্ছে 4টা রিজিয়ন আছে। এই 4টা রিজিয়ন হচ্ছে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? 4টা রিজিয়ন কি কি? আমরা হচ্ছে নিচ থেকে উপরে আসি সব সময়। প্রথমে মাইট্রাল রিজিয়ন, ট্রাইকাসপিড রিজিয়ন, পালমোনারি রিজিয়ন, অ্যাওরটিক রিজিয়ন, ঠিক আছে? এবং প্রতিটা লোকেশন খুব ভালোভাবে জানা লাগবে। মাইট্রাল হচ্ছে আমাদের যেখানে অ্যাপিসপিড আছে ওইখানে, বেসিক্যালি লেফট ফিফথ বা সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে। এবার আসে ট্রাইকাসপিড, মানে মাইট্রাল রিজিয়ন যেটা, এটা হচ্ছে ডিপেন্ড করে অ্যাপিসপিডের লোকেশনের উপর। অ্যাপিসপিডের লোকেশন তো ভ্যারিয়েবল, সেটার উপর ডিপেন্ড করে, বাট বাকি তিনটা এটা হচ্ছে ফিক্সড। আমাদের ট্রাইকাসপিড থাকে হচ্ছে রাইট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট এক্সটার্নাল এজ, অর্থাৎ আমার যেখান থেকে ইন্টারকোস্টাল স্পেসটা বেসিক্যালি শুরু হয়েছে, লাগতেছে নাকি? এই যে এইখানে ইন্টারকোস্টাল স্পেসটা যেখান থেকে শুরু হয়েছে শুধুমাত্র সেইখানে, মানে রাফলি হচ্ছে আমরা এইখানে পাই হচ্ছে মনে করো ভাইটাল এরিয়া, এইখানে পাই হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া। এবার আসলে হচ্ছে পালমোনারি আর অ্যাওরটিক। পালমোনারি পাওয়া যায় হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের লেফট সাইডে জাস্ট এক্সটার্নাল এজ, আর অ্যাওরটিক পাওয়া যায় রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস জাস্ট এক্সটার্নাল এজ, অর্থাৎ যেখান থেকে ইন্টারকোস্টাল স্পেসটা শুরু হয়েছে এক্স্যাক্টলি ওইখানে। ওকে, 4টা এরিয়া খুব ভালোভাবে জানা লাগবে। একটা হচ্ছে মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি, অ্যাওরটিক, ঠিক আছে? সবাই হচ্ছে যেটা ভুল করে যে আমাদের অ্যাওরটাতে থাকে হচ্ছে আমরা মনে করি লেফট সাইডে, সো কি হওয়া উচিত? লেফটে হওয়া উচিত, বাট অ্যাকচুয়ালি পালমোনারি হচ্ছে আমার লেফটে আর অ্যাওরটিক হচ্ছে রাইটে, ঠিক আছে? সেটা যেন খেয়াল থাকে। তো আচ্ছা, এখন হচ্ছে আমরা এসে আসি আমাদের যেই রাইট ভেন্ট্রিকুলার হিপ যেটা, সেটা হচ্ছে আমরা কই দেখবো? ট্রাইকাসপিড এরিয়াতে। কারণ ট্রাইকাসপিড মানেই হচ্ছে আমার রাইট সাইডের হার্ট ওইখানে। এবার আসলে হচ্ছে আমরা পরবর্তীতে কি দেখি? আমরা পরবর্তীতে দেখি হচ্ছে পেশেন্টের থ্রিল, ঠিক আছে? থ্রিল কি জিনিস? বেসিক্যালি ওই যে তোমাদের মারমার নিয়ে তো অনেকবার বলছি, মারমার হচ্ছে আইদার অ্যাবনর্মাল ব্লাড ফ্লো থ্রু নর্মাল ভেসেল অথবা নর্মাল ব্লাড ফ্লো থ্রু অ্যাবনর্মাল ভেসেল। সেই মারমারটা যদি তুমি কখনো পালপেট করতে পারো, মারমার আমরা শুনি হচ্ছে শুধুমাত্র কানে স্টেথোস্কোপ দিয়ে, কিন্তু যদি কখনো সেটা পালপেট করতে পারো তখনই সেটার নাম হয়ে যাবে হচ্ছে থ্রিল। থ্রিল আর কিছুই না, থ্রিল হচ্ছে পালপেবল মারমার। ওকে, আচ্ছা থ্রিল হচ্ছে আমরা কোথায় দেখি? আমরা দেখি পালমোনারি এরিয়াতে, আর দেখি হচ্ছে অ্যাওরটিক এরিয়াতে। কোথায় পাওয়া যায়? পালমোনারি স্টেনোসিস, অ্যাওরটিক স্টেনোসিস, ঠিক আছে? পালমোনারি স্টেনোসিস কি হয়? মনে করো তোমার পালমোনারি ভালভটা এরকম থেকে হচ্ছে একদম চিকন হয়ে গেছে, তো এই চিকন জায়গার ভিতর দিয়ে যদি হচ্ছে ব্লাডটা যাইতে হয় তখন কি কোনো শব্দ হবে না? সেই জিনিসটা যদি পালপেট করতে পারো ব্যাস হয়ে গেল। বা এখানে যদি অ্যাওরটিক রিজিয়ন, এখানে যেটা হচ্ছে আমাদের মানে প্রসিডিওরের স্বার্থে জানা লাগবে, আমরা থ্রিল দেখি আমার হাতের কোন জায়গা দিয়ে। দেখো আমার হাতের এই যে জায়গাটা, এটা দিয়ে আমরা দেখি হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হিপ। থ্রিল হচ্ছে তুমি আইদার এটা দিয়ে দেখতে পারো বা এটা দিয়ে দেখতে পারো, অথবা হচ্ছে তোমার এই যে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টের এখানে যেটা হেড, মেটাকার্পাল বোনের হেড থাকে তো এখানে, অথবা একদম আমার প্যাড অফ দ্য ফিঙ্গার। মানে আমি প্রেফার করি হচ্ছে এই জায়গা দিয়ে দেখাই, কারণ আমাদের হাতটা হচ্ছে এখানে বেশি সেন্সিটিভ, তো এই জায়গা থেকে এখানে বেশি সেন্সিটিভ। যদি কখনো কোনো ফাইন থ্রিলও থাকে সেটাও তুমি তোমার এই প্যাড অফ দ্য ফিঙ্গার দিয়ে পালপেট করতে বা ফিল করতে পারবা। ওকে, ঠিক আছে? তাহলে এটা একটু ভালো করে জানতে হবে। দেখো আমাদের এই জায়গাটা দিয়ে দেখবো হচ্ছে আমরা রাইট ভেন্ট্রিকুলার হিপ, আর এইটা বা এটা দিয়ে দেখবো হচ্ছে থ্রিল। থ্রিল কোথায় দেখা হয়? পালমোনারি এরিয়া, অ্যাওরটিক এরিয়া। ওকে, তাহলে আমাদের পালপেশন শেষ। পালপেশনে আমরা তিনটা জিনিস দেখতেছি, অ্যাপিসপিড দেখতেছি, পেশেন্ট রাইট ভেন্ট্রিকুলার হিপ দেখতেছি, আর দেখতেছি হচ্ছে থ্রিল। তিনটা জিনিস, ইন্সপেকশনে তিনটা, পালপেশনে তিনটা। পালপেবল P2 এটা ওই যে পালমোনারি রিজিয়নে দেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হার্ট সাউন্ডের সাথে বেশি আসবে আর কি। এটা দাও, স্টেথোস্কোপটা দাও একজন। এখন আমাদের পারকাশনের হচ্ছে ওরকম কোনো রোল নাই, ঠিক আছে? যেটা তোমাদের বলছি, বাট কোনো রোল কি নাই? থাকতে পারে। মনে করো আমরা হচ্ছে যখন নরমাল লাংসে পারকাশন করি তখন হচ্ছে এখানে এসে একটা ডালনেস পাই না, যেটাকে বলি আমরা কার্ডিয়াক ডালনেস। কার্ডিয়াক ডালনেস হচ্ছে ওরকম খুব বেশি না। মনে করো তুমি পারকাশন করতেছো, এই পুরো জায়গাটাই তোমার মনে হচ্ছে এখানে কিছুই নাই,
ঠিক আছে, পুরো জায়গাটাই তোমার কাছে ডাল, তার মানে কার্ডিয়াক ডালনেসটা আরো বেড়ে গেছে। এটা কখন হতে পারে? যদি পেশেন্টের পেরিকার্ডিয়াল ইফিউশন হয় তখন। ঠিক আছে, পেরিকার্ডিয়াল ইফিউশন মানে কি? আমার পেরিকার্ডিয়াম ভিতরে হচ্ছে ব্লাড জমছে, ফ্লুইড জমছে, পুরো পেরিকার্ডিয়ামটা একদম এরকম একটা পিচার শেপ, কলসের মতো হয়ে যায় তখন। বাট পারকাশন কখনোই তোমাদের কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনে ওটাকে করতে দিবে না। সবসময় হচ্ছে আমরা পালকেশনের পরে সরাসরি অস্কালটেশনে চলে যাই। এবার হচ্ছে আমরা অস্কালটেশনে কি করি? অস্কালটেশনের তোমাদের আগেই বলছিলাম যে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনের ক্ষেত্রে অস্কালটেশনের গ্রাউন্ড রুল হচ্ছে সবসময় এক আঙ্গুল থাকবে কোথায়? আমার ওদিকে মুখেন পেশেন্টের ক্যারোটিড পালসে, এইখানে সব সময়। তুমি যাই করো, মনে করো তুমি যখন কার্ডিওভাস্কুলার অস্কালটেশন করবা, তোমার বাম হাতের হচ্ছে কোনো অস্তিত্বই নেই, তোমার বাম হাতে হচ্ছে এখানে আছে তো আছে, তোমার যা আছে সবকিছু হচ্ছে ডান দিয়ে করা লাগবে। অবভিয়াসলি আমরা আগে সেট করে নিব, বাট তোমাদের যেটা মাথায় রাখা লাগবে সবসময় আমাদের বাম হাতটা থাকবে হচ্ছে পেশেন্টের রাইট ক্যারোটিড পালসে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা অস্কালটেশনটা কিভাবে প্রসিড করি। অস্কালটেশনের জন্য আমরা হচ্ছে বলছিলাম আমাদের হচ্ছে ডায়াফ্রাম আছে, বেল আছে। কার্ডিওভাস্কুলারের নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ডায়াফ্রাম দিয়ে করব 4টা এরিয়া, সেম কাজই হচ্ছে করব আবার বেল দিয়ে রিপিট করব। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। ডায়াফ্রাম হচ্ছে তোমার হাই পিচ সাউন্ডের জন্য, বেল হচ্ছে লো পিচ সাউন্ডের জন্য, আমরা সবাই জানি। দেখা যায় হচ্ছে তোমার মানে এটা কেন গুরুত্বপূর্ণ, আমাদের নর্মাল যে হার্ট সাউন্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এন্ড হার্ট সাউন্ড সেগুলো ডায়াফ্রাম দিয়ে শোনা যায়। ঝামেলা হয় হচ্ছে মারমারে যে মারমারের ভিতরে আবার দুটো টাইপ আছে, একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার আর কি। ডায়াস্টোলিক মারমারগুলো ইউজুয়ালি হয় হচ্ছে লো পিচড, কেমন? ডায়াস্টোলিক মারমারস আর ইউজুয়ালি লো পিচড, এবং লো পিচ মারমার শোনার জন্য বেস্ট হচ্ছে বেল। এই জন্য আমাদের ডায়াফ্রাম দিয়ে শুনতে হবে, বেল দিয়ে শুনতে হবে। কেন? ইন কেস যদি তুমি কোনো একটা মিস করে যাও, কোনো একটা ডায়াস্টোলিক মারমার যদি মিস করে যাও, এই জন্য আমরা দিয়ে শুনি। ওকে, ঠিক আছে, তাহলে দেখা যাক অস্কালটেশনটা আমরা কিভাবে করি। বুকটা দিকে নেন। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমাদের প্রসিডিওরটা দেখালাম। প্রসিডিওরটা হচ্ছে এভাবে। কোশ্চেন হচ্ছে যে আমরা এই যে এইখানে অস্কালটেশন করতেছি, আমরা অস্কালটেশনে কি দেখি, বা আমি যে এখানে মনে করো রাইট ক্যারোটিড পালসে আমি যে একটা হাত দিয়েছি, এটা কি দেখতেছি? আমি দেখতেছি ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। মনে রাখবা, ফার্স্ট হার্ট সাউন্ড এবং ক্যারোটিড পালস হবে হচ্ছে একসাথে, সাইমultaneously। সেকেন্ড হার্ট সাউন্ড আসবে হচ্ছে পরে। ওকে, তো আমরা হচ্ছে, তো তোমরা সবাই হার্ট সাউন্ড শুনছো, হার্ট সাউন্ডের সাউন্ডটা হচ্ছে লাভ ডাব এরকম। তার ভিতরে প্রথমে যে লাভটা, সেটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, সেটা সবসময় কোইনসাইড করবে ক্যারোটিড পালসের সাথে। পরে যে ডাবটা আসবে যেটা সেকেন্ড হার্ট সাউন্ড, সেটা হচ্ছে আমাদের ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করে না। এটা গুরুত্বপূর্ণ কেন? এই দুইটা দিয়ে হচ্ছে আমরা দিন দুনিয়া যত সিস্টোলিক মারমার কোনটা, ডায়াস্টোলিক মারমার কোনটা, এগুলো সব আলাদা করি, বা কোনটা সেকেন্ড হার্ট সাউন্ড, কোনটা থার্ড হার্ট সাউন্ড, এগুলো হচ্ছে আলাদা করি। সো এই জিনিসটা খুব ভালোভাবে নিজেকে ট্রেন করতে হবে, যে আমি সেই সাউন্ডটা শুনতেছি প্রথমে, সেটার সাথে আমার কোন ক্যারোটিড পালসটা কোন সাউন্ডের সাথে কোইনসাইড করতেছে। যেটার সাথে কোইনসাইড করবে সেটাই হচ্ছে ফার্স্ট, যেটার সাথে কোইনসাইড করবে না সেটা হচ্ছে সেকেন্ড। ওকে, আচ্ছা, এই যে মনে করো আমরা তাহলে যে এটা করলাম, আরেকবার হচ্ছে করে দেখো, মুখটা দিকে না বাবা। তাহলে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ডায়াফ্রাম দিয়ে করে, পরে হচ্ছে আবার বেল দিয়ে রিপিট করলাম। ওকে, এই পোর্শনটুকু হচ্ছে আমার নর্মাল কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন। এরপরে যে একটা জিনিস আছে সেটাকে বলা হচ্ছে অ্যাকসেন্টুয়েশন ম্যানুভার বলে একটা কথা আছে। অ্যাকসেন্টুয়েশন কথাটা মানে হচ্ছে কোন একটা সাউন্ড আছে সেটাকে তুমি আরো জোরে শুনতে চাও, বা মানে সাউন্ডটা নর্মাল পজিশনে আমরা শুনতে পারতেছি না, আমরা হচ্ছে আরো জোরে শুনবো। এটা হচ্ছে আমরা কিভাবে শুনি, শোনো। আমরা ইসে যে 4টা জিনিস দেখি অ্যাকসেন্টুয়েশন ম্যানুভারে, এরকম 3টা বা 4টা পয়েন্ট আছে। এই 3টা 4টা পয়েন্ট শুরু হয় হচ্ছে কিভাবে, মুখটা দিকে নেন, উপর থেকে। ঠিক আছে, উপর থেকে হচ্ছে আমরা কি করব, প্রথমে আমরা দেখি পেশেন্টের রাইট সাইডে ক্যারোটিড আর্টারি দেখলাম, আমরা চলে যাব লেফট সাইডে ক্যারোটিড আর্টারিতে। সোজা করেন। ঠিক আছে, উঠে বসান এখন, সোজা সোজা সামনের দিকে ঝুঁকেন।
আমি যখন বলবো তখন শ্বাস বন্ধ করে রাখবেন, কেমন? শ্বাস বন্ধ করে রাখেন। ঠিক আছে, শুরু করেন আবার। প্রথমে হচ্ছে বলতেছি, তারপর হচ্ছে আমরা বলবো যে আমরা এক্স্যাক্টলি কোন জিনিসগুলো করতেছি। বাম পাশে কাত হয়ে শোন। ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা দেখলাম যে আমাদের অ্যাকসেন্টুয়েশন ম্যানুভারের পার্টগুলো কি, ঠিক আছে? অ্যাকসেন্টুয়েশন ম্যানুভারের পার্ট হচ্ছে 4টা। আমি হচ্ছে এখন এক্সপ্লেন করতেছি আমরা প্রথমে কি করছি দেখো। প্রথমে হচ্ছে অবভিয়াসলি আমার এক হাত ছিল হচ্ছে ক্যারোটিড পালসে, আমি হচ্ছে অন্য পাশের ক্যারোটিড পালস যেটা সেটাকে হচ্ছে ডায়াফ্রাম দিয়ে অস্কালটেট করছি। এটা কেন করছি? পেশেন্টের যদি অ্যাওরটিক স্টেনোসিস থাকে, ঠিক আছে? অ্যাওরটিক স্টেনোসিস মানে আমার যে অ্যাওরটিক ভালভটা সেটা হচ্ছে কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা ব্লকড হয়ে গেছে, তখন যে মারমারটা হয় সেটার রেডিয়েশন হয় ইনটু দ্য নেক, ঠিক আছে? মনে করো হচ্ছে আমার অ্যাওরটিক ভালভ হচ্ছে এখানে, অ্যাওরটিক ভালভটা বন্ধ হয়ে গেছে, তো এইখান দিয়ে যে ব্লাডটা যাবে তখন হচ্ছে একটা সাউন্ড হচ্ছে। ব্লাডটা যেহেতু উপরের দিকে আসতেছে, এর সাথে সাউন্ডটাও ট্রান্সমিট হয়ে উপরে নেকে চলে আসবে। ওকে, তাহলে 1 নম্বরে আমরা শুরু করব হচ্ছে আমাদের নেকের ক্যারোটিড পালসে কোনো রেডিয়েশন আছে কিনা সেটা দেখে, আমরা সেটা ডায়াফ্রাম দিয়ে দেখি। এবার আসতেছে হচ্ছে নিচে, এরপর হচ্ছে আমি দেখব পালমোনারি এরিয়া আর অ্যাওরটিক এরিয়া। পালমোনারি অ্যাওরটিক এরিয়াতে হচ্ছে আমরা কি দেখি, পেশেন্টকে প্রথমে বলবো আপনি সামনের দিকে ঝুঁকেন, সামনের দিকে ঝুঁকে তার অ্যাওরটিক এরিয়াটা হচ্ছে অস্কালটেট করবো, এবং পেশেন্টকে তখন বলতে হবে আপনি শ্বাসটা বন্ধ করে রাখেন, ঠিক আছে? সে যখন সামনের দিকে ঝুঁকবে তার অ্যাওরটিক ভালভটা হচ্ছে চেস্টের কাছাকাছি আসবে। পেশেন্টের যদি অ্যাওরটিক রিগার্জিটেশন থাকে, ঠিক আছে? প্রথমে বলছি আমরা অ্যাওরটিক স্টেনোসিস আর অ্যাওরটিক রিগার্জিটেশন, তখন হচ্ছে এই সাউন্ডটা আমরা ভালোভাবে শুনতে পাবো। ওকে, অ্যাওরটিক স্টেনোসিস রিগার্জিটেশন, পেশেন্টকে বলবো সামনের দিকে ঝুঁকেন, আমি যখন বলবো শ্বাসটা বন্ধ রাখেন, আমি অ্যাওরটিক এরিয়াতে শুনবো কোনো মারমার আছে কিনা। পেশেন্টকে আবার শুতে বলবো, পেশেন্টকে বলবো বাম দিকে কাত হয়ে শোন। আমার অ্যাওরটিক এরিয়া শেষ, অ্যাওরটিক সবকিছু দেখা শেষ, আমি এখন দেখবো মাইট্রাল। মাইট্রালের জন্য হচ্ছে কি কি আছে, আমরা অ্যাওরটিকে যেরকম দুটো জিনিস দেখলাম, একটা দেখলাম হচ্ছে স্টেনোসিস, একটা দেখলাম হচ্ছে রিগার্জিটেশন। মাইট্রালও দেখি হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল স্টেনোসিস। প্রথমে মাইট্রাল স্টেনোসিস দেখার জন্য আমাদের সবসময় ইউজ করতে হবে হচ্ছে বেল। ওকে, তো তুমি হচ্ছে মাইট্রাল এরিয়া, পেশেন্ট হচ্ছে কাত হয়ে আছে, বেল দিয়ে তুমি হচ্ছে মাইট্রাল এরিয়াটা দেখলাম। এরপর আমি ডায়াফ্রামে সুইচ করে আবার হচ্ছে সেম মাইট্রাল এরিয়া দেখবো কোনো রিগার্জিটেশন আছে কিনা। যদি থাকে আমার এখান থেকে যেতে হবে হচ্ছে এক্সিলাতে, কারণ মাইট্রাল রিগার্জিটেশনের যে মারমারটা সেটা হচ্ছে রেডিয়েট করে কোথায়, ইনটু দা এক্সিলা। ওকে, তাহলে দেখো 4টা পার্ট। প্রথমে হচ্ছে অন্য সাইডের ক্যারোটিড পালস, তারপর হচ্ছে পেশেন্টকে সামনের দিকে বেন্ডিং ফরওয়ার্ড করে শ্বাস বন্ধ রাখতে বলে অ্যাওরটিক রিগার্জিটেশন, তারপরে হচ্ছে পেশেন্টকে বাম দিকে কাত হয়ে শুয়ে মাইট্রাল এরিয়াতে বেল দিয়ে মাইট্রাল স্টেনোসিস, আবার মাইট্রাল এরিয়াতে ডায়াফ্রাম দিয়ে মাইট্রাল রিগার্জিটেশন, এবং সেটা কোনো রেডিয়েশন এক্সিলাতে আছে কিনা এটা হচ্ছে আমাদের দেখতে হবে। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের অ্যাকসেন্টুয়েশন ম্যানুভার। তাহলে আমরা হচ্ছে আমাদের নর্মাল কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন সেটারও 4টা পার্ট, আমাদের অ্যাকসেন্টুয়েশন ম্যানুভার যেটা সেটা হচ্ছে 4টা পার্ট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন। সবার শেষে যেটা করতে হয়, পেশেন্টের এই লেগে কোনো ইডিমা আছে কিনা সেটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে দেখি ওটা দেখতে হয়। পেশেন্টের বেজেল লাং বেসড এক্সামিনেশন করতে হয় কোনো পালমোনারি ইডিমা আছে কিনা সেটা দেখার জন্য। এটাই হচ্ছে শেষ। বুঝতে পারছো? তাহলে বলো আমরা এতক্ষণ যা যা বললাম এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। আমরা যদি একটু সামারাইজ করি, প্রথমে হচ্ছে আসছি আমরা ইন্সপেকশনে আমরা 3টা জিনিস দেখছি কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন। কি কি দেখছি? একটা চেস্টের কোনো শেপ সাইজে কোনো পরিবর্তন আছে কিনা, কোনো ভিজিবল ইম্পালস অফ পালসেশন আছে কিনা, আর হচ্ছে কোনো স্টার মার্ক আছে কিনা। এবার দেখছি হচ্ছে পালপেশনে দেখছি 3টা জিনিস, অ্যাপেক্স বিট, হিপ, থ্রিল। এবার দেখছি হচ্ছে পারকাশনে কিছু নাই, অস্কালটেশনে হচ্ছে আমাদের শুধু কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন, এরপরে অ্যাকসেন্টুয়েশন ম্যানুয়াল। শুধু কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনের 4টে এরিয়া, প্রথমে দেখছি ডায়াফ্রাম দিয়ে, আর তারপর দেখছি বেল দিয়ে। আমার সবসময় একা ছিল ক্যারোটিড পালস। এরপর আমরা চলে গেছি অ্যাকসেন্টুয়েশন ম্যানুভার। অ্যাকসেন্টুয়েশন ম্যানুভার উপর থেকে শুরু করছি। প্রথমে নেক ক্যারোটিড দেখছি অ্যাওরটিক স্টেনোসিস, সামনের দিকে ঝুঁকতে বলছি, ঝুঁকে দেখছি অ্যাওরটিক রিগার্জিটেশন, তারপর বাম পাশে কাত হয়ে শুতে বলে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন। সবার শেষে লাং বেসের এক্সামিনেশন, কোনো ক্রেপিটেশন আছে কিনা, এবং অ্যাট লাস্ট পেশেন্টের লেগে কোনো ইডিমা আছে কিনা, অথবা পেশেন্ট যদি বেড রিডেন থাকে পেশেন্টকে কাত হয়ে শুতে বলে তার লোয়ার ব্যাকে কোনো ইডিমা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। বুঝতে পারছো? বলো এখন কি কারো প্রশ্ন আছে তোমার?
उठाएर अनि त्यो एउटै गरी आउँछ तो अब आवाज जान्नु पर्छ म सर एरोटिक रिगर्गिटेसन কিভাবে জানবো কি ওটা সাউন্ড কিভাবে এরোটিক মারমার